সেটা কি বলে, পপলেন বলেন, জিসিবি বলে, এটাতেই করবে। গাইস, এখন আমাকে নিচে যেতে হবে। তো গাইস, গুড মর্নিং। আজকের এই ব্লগটা এই সকাল থেকে আমরা শুরু করছি, পুরোটা এনজয় করো। তো গাইস, সর্বপ্রথম দেখে নাও আমাদের রুমের অবস্থাটা কি অবস্থা, না ব্যবস্থা কিছু বোঝা যাচ্ছে না। তো প্রথমে তো রুমটাকে দেখালাম। তো দেখো আমাদের রান্নাঘর। আর আজকে কিন্তু সকাল সকাল কিন্তু অনেক রোদ উঠেছে, দেখতে পাচ্ছ গাইস। আর আমাকে এখন রান্না টান্না করতে হবে, সময় তো কাছে গেল রান্না করার। আম, গরমও লাগছে, যা রোদের উঠেছে। আর আমাদের তো টিনের ঘর, কি করবো এখন, রান্নাটা আমি চড়িয়ে দিই। তো চলো আমাদের ব্লগটা আমরা এখান থেকে সামনে আগিয়ে যাই, তোমরা ব্লগটা পুরোটা দেখার চেষ্টা করবে গাইস। কিন্তু আমি রান্না চালিয়ে দিয়েছি। এখন এখন হবে ডাল রান্না হবে এখানে, ডাল রান্না হবে আর আলুর সানা, এটাই আছে, তরকারি হবে মানে সবজি। তো ওখানে যে দিব ওর আগে তো তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে গাইস। আমাদের রান্না করা কমপ্লিট, এখন আমরা নিয়ে যাব। এখানে আমার সানা হয়ে গেছে আর ডাল তো এই দুটাতে ভরে নিয়েছি। আর এখন আমাদের রান্না কমপ্লিট এক্স্যাক্টলি। এখন আমরাকে নিয়ে যেতে হবে। এখন যদি গাড়ি না আসে তো আমরা হেঁটে নিয়ে যেতে হবে, আর যদি গাড়ি চলে আসে তো আমরা এভাবেই চলে যাব। এটাই হলো সমস্যা, গাড়ি টাড়ি আসছে কিনা। গাড়ি তো দেখতেও পাচ্ছি না গাইস, কি যে করবো এটাও ভাবছি। তো দেখা যাক, যদি না হয় তো আমি হেঁটেই চলে যাব গাইস। আমি কিন্তু আধ ঘন্টা রাস্তা চলে এসেছি, তা আমার আর কিছু থাকলো না, আমি হাঁপিয়ে গেছি একদম। গোটায় 2 থেকে আড়াই কিলোমিটার আমি হেঁটে চলে এলাম, আর গাড়িও পাওয়া যাচ্ছে না গাইস। রাস্তা পুরোটাই ফাঁকা, কি করবো নিজে বুঝতে পারছি না, একদম হাঁপিয়ে গেছি। ও গাইস, এখানে এরা ঢালাই করছে, মানে কংক্রিট ঢালছে এক কথায়। আমাকে এসে দিতে গেলাম, আর এখানে এরা কংক্রিট করছে নিচে। এটা কংক্রিট মেশিন। এই তো এখানে কংক্রিট হচ্ছে। মাথাতে লেগে গেল নাকি রে? এ আই, ওকে ওকে ঢালাই করে ওখানে খেতে। তো গাইস, আমরা একটা অন্য সাইড যেতে হবে, আরেকটা ওখানে কাজ হচ্ছে সামনে ওই যেটাতে। চলো তোমাকে দেখাচ্ছি কি আমরা কাজ হচ্ছি। তো ফাইনালি গাইস, আমরা কিন্তু এখানে এসে জুটে গেছি। গোটায় 5 কিলোমিটার পর আমরা কিন্তু এখানে এলাম। এই তো আমাদের ঠিকাদার খাওয়ার জন্য বসে আছে, আর ওখানে লেবার আছে, সবাই খাবে। আর এখন এরাকে খেলিয়ে টিলিয়ে ফের আমাকে রুম যেতে হবে। তো গাইস, এরা রোজকের মতন আজও কাজে নিয়ে গেছে খাওয়া দাওয়ার পর। তো এখন কাজে লেগে গেছে, আর ওখানে আমাদের ঠিকাদার এখনো বসে আছে। আর আমি যাবো এখন রুম, কারণ এই রাতটার জন্য ফের আবারও রান্না কর। তাড়াতাড়ি কাজ শেষ করে। তো গাইস, আমরা এখন যাবো রুম। আর এই সময় তো মনে হয় গাড়ি চলবে না, তো সম্ভাবনা। তো গাইস, এখান থেকে এখন আমাদের সাইডে যেটাতে আমাদের ঢালা হয়েছে, ওখানে কংক্রিট দিবে। এখানে কংক্রিট বলছি, মাটি ফেলবে এখানে। তখন প্লেট হটাতে বলছে। তো প্লেট হটার জন্য কেউ নাই, এখন আমাকে হটাতে হবে। আর দেখতে পাচ্ছ এটা কি বলে, পপলেন বলে না জিসিবি বলে, এটাতেই করবে গাইস। এখন আমাকে নিচে যেতে হবে। দেখতে পাচ্ছ গাইস কত বড় একটা আপ অফ লাইন। গাইস, এখন আমাকে নিচে যেতে হবে গাইস। ওই ওই সাইডের প্লেটটি কিন্তু হটা হয়ে গেছে, আর এখন জেসিবি তে কিন্তু মাটিটা এখানে ফেলবে। এটাই জেসিবি, মানে এটাই পপ লাইন, আমাদের এখানে বাঙালিতে জেসিবি বলে। এটা দেখুন, এই বুঝতে পারছো গাইস কতখানি খাদ্য আছে। এটা এখন প্লেন করবে। আর দেখতে পাচ্ছ এই পপ লাইনটা অনেক বড় পপ লাইন, আমাকে তো ঢেকে নিবে কমসে কম, এত বড় পপ লাইন। হ্যাঁ গাইস, আমরা কিন্তু আবারও চলে এলাম রুমে। আর আস্তে আস্তে আমার অবস্থা খারাপ গাইস, কি বলবো। তোমরা বুঝতে পারছো, 5 কিলোমিটার হেঁটে যে 5 কিলোমিটার আবারও হেঁটে এসে কি হয় বলো।
শরীরটা থাকবে কিনা গাইস। আমি কিন্তু মানে একদম শেষ। এখানে এসে জল খেলাম, পাশের একটা বাড়িতে ছিল গাইস, আর চলছে না গাইস, চলছে না। এখন গোসল করতে হবে গাইস, এত গরম কি বলবো, গরমে থাকা যাচ্ছে না। এই জায়গাটাতে এখন গোসল করতে হবে। এখন রুমে এসে এখন রুমটাতে ঢুকিনি গাইস, এখানে পানিও দিয়ে যায়নি গাইস। কি করে হবে? উম, কি করবো কিছু বুঝতে পারছি না। দেখা যাক, এখন গোসলটাই করতে হবে, না তো আর কি করার আছে। আর যেহেতু এখানে সন্ধ্যার দিকেও হয়ে গেল, আমাকে হবে ভাত রান্না করতে হবে, তারপর মাংস রান্না করতে হবে। না তো ওরা রাত্রি হয়ে গেলে ফের খাওয়ার লেগে বলবে। এই বাড়িটাতে গেছিলাম গাইস পানি খাওয়ার জন্য, কি বলবো, ওটাতে আর মানা করে না কেন নিজের মতন বলে। আর পানি খেতে গেছিলাম, মানে জল খেতে গেছিলাম, জল খেতে দিয়ে দিয়েছে, আর ওখানকার জল ঠান্ডা একটু, তাই অনেক ভালো হয় গাইস। আর ভালো লাগছে না, যে তাড়াতাড়ি গোসলটা করিনি গাইস। আমি কিন্তু বোতলটা নিয়ে এখন যাবো এই বাড়িটাতে। এখানে একটা বাড়ি আছে, ওখানে যাব। ওখানে ঠান্ডা পানি পাওয়া যায়। তো বলবো যে আমাকে অনেক তেষ্টা লেগেছে, তো আমাকে ঠান্ডা পানি দেওয়া যাবে। তখন দেখবো পানিটা দিচ্ছে কিনা, পানি দিলে হইলে ভালো হবে। কেন আমরা তো বাইরে আছি, তখন পানি দিবি কিনা জানা নাই। যাই দেখি পানিটা দিচ্ছে কিনা। তো গাইস আমরা কিন্তু একবার বলাতে আমাকে বললো যে না হয়ে যাবে। তো জিনিসটা অনেক ভালোই আছে অবশ্য। এটা ট্যাঙ্কার, এখানে গাছের তলে ভালো পানি পাওয়া যাবে। আমরা তাড়াতাড়ি এক বোতল ভরে নেবো। আমরা কিন্তু জলটা নিয়ে ফির আবার চলে এলাম আমাদের রুমের পাশ দিকে। এখানে রুমে যেতে হবে, আমাকে গোসলটা করতে হবে, আমার দেরি হচ্ছে। তো আশা করি এখান থেকে আমাদের ব্লগটা অনেক ভালো লেগেছে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের ডেইলি ব্লগ আপলোড হয়, তা দেখতে হলে সাবস্ক্রাইব তো করতে হবে অবশ্য। এখান থেকে আমাদের ব্লগটা শেষ করছি।